দীর্ঘ ৮ বছরের দৌড়াদৌড়ি, কখনো আলিপুর কোর্টে, কখনো বা হাইকোর্টে। যদিও শেষ পর্যন্ত নিম্ন আদালতেই নেমে আসে মামলা। সেই মামলাতেই খারিজ কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের আর্জি। খারিজ শোভনের সঙ্গে রত্নার একত্রবাসের আবেদনও। শেষ হয়েও হলো না শেষ। বিবাহ বিচ্ছিন্ন বলেন না শোভন, ঘর পেলেও স্বামী পেলেন না রত্না। আর যাকে ঘিরে বিবাদের গতিধারা, সেই বৈশাখী চট্টোপাধ্যায়ও আপাতত নতুন কোনো সম্পর্ক তৈরির সুযোগ পেলেন না। শোভনের বিবাহ বিচ্ছেদ না হয়, থেকে গেল প্রাক্তন মেয়রের বান্ধবী পরিচয়। শোভনের জীবন পেল একটাই অ্যাডভান্টেজ, আগের মতোই গোলপার্কের বাড়িতে থাকতে পারবেন বৈশাখীর সঙ্গে। ফিরতে হবে না বেহালার পর্ণশ্রীতে, রত্নার শ্বশুর বাড়িতে। যদিও আদালতের এদিনের রায়কে সমগ্র নারী জাতির জয় হিসেবেই দেখছেন শোভন জায়া। ৮ বছর ধরে যে লড়াই চলছিল, জয় হলো তারই। এ জয় কেবল আমার নয়, গোটা নারী সমাজের, যাদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বহু ক্ষেত্রে ক্ষমতার কাছে হার মানতে হয়। আদালতের রায়ের পর মন্তব্য বেহালা পূর্ব কেন্দ্রের তৃণমূল বিধায়কের। মায়ের মতো খুশি ছেলে ঋষিও। মায়ের পাশে দাঁড়িয়ে বাবাকে নিজের বাড়িতে ফেরার আহ্বান জানিয়েছেন কাননপুত্র। সেই আবদার মানলে শোভনকে পর্ণশ্রীতে যেতে হবে গোলপার্ক ছেড়ে। পার্ক গোল হলেও পর্ণশ্রীটা বোধহয় অনেক দূরে। কলকাতা টিভি।